তারেক, কোন কোন ট্রেন সেখানে আটকা পড়েছে আর অবরোধের বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন এবং যাত্রীদের যে ভোগান্তি সে বিষয়ে একটু জানাবেন আমাদেরকে। যাত্রীদের ভোগান্তি কিন্তু অনেকটাই, কারণ 5.5 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু এখনও ট্রেন ছেড়ে যায়নি এবং কখন ছাড়বে সেই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থী এবং রেলের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে গিয়েছেন এবং সেখানে কিন্তু কথা বলছেন। এখন পর্যন্ত এই রাজশাহী থেকে ঢাকাগামী যে বনলতা এক্সপ্রেস, সিলসিটি এক্সপ্রেস এবং খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস এবং লোকাল ট্রেন যেটি রয়েছে রাজশাহী থেকে ঈশ্বরদীগামী ঢাকা মেল, সেগুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস এবং খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস, চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস, ঈশ্বরদী থেকে রাজশাহী হয়ে রহনপুরগামী যে কমিউটার এক্সপ্রেস এবং পাবনা থেকে রাজশাহীগামী যে ঢালাচর এক্সপ্রেস, এই ট্রেনগুলো চলাচল কিন্তু বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা তারা যেমনটি বলছেন যে তারা 4টি দফা জানিয়েছেন। 4 দফা যে দাবি, এই দাবিগুলোর মধ্যে অভিযুক্ত যিনি রয়েছেন টিটি, তাকে সশরীরে উপস্থিত হতে হবে এবং যেহেতু তিনি ঘুষ গ্রহণ করেছেন তার বিরুদ্ধে সেই অভিযোগ, সেই অপরাধে তাকে প্রাতিষ্ঠানিক শাস্তি এবং স্থায়ী বহিষ্কারের বিষয়ে তার যে এই আইনগত ব্যবস্থা নিতে হবে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সকল দূরপাল্লার যে ট্রেন চলাচল সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে একটা যাত্রা বিরতি দিবে, সেই বিষয়ে কিন্তু তারা জানিয়েছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীদের সাথে কিন্তু কথা বলা হয়েছে, প্রশাসনের পক্ষ কথা বলা হয় শিক্ষার্থীদের যে শিক্ষার্থীরা যেমনটি জানিয়েছেন যে প্রশাসনকে এই দাবিগুলো না মানা হলে তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাবেন। এবং সকাল 6:30 থেকে এখন পর্যন্ত কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ রয়েছে, চারুকলা অনুষদের ঠিক সামনেই কিন্তু এই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এবং আমি একটু আগেই বনলতা এক্সপ্রেসের যারা যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, তারা যে ভোগান্তির বিষয়ে কিন্তু জানাচ্ছেন এবং তারা বলছেন যে সকাল 7টা থেকে কিন্তু তারা বসে আছেন, অপেক্ষা করছেন। অনেকে জরুরি যে রুগী থেকে শুরু করে যারা ঢাকাতে যাবেন তারা রয়েছেন। তারাও কিন্তু শিক্ষার্থীদের যে 4টি দাবি, সেই দাবি যাত্রীরা বলছেন যে সেই দাবিগুলো কিন্তু যৌক্তিক এবং শিক্ষার্থীদের দাবি, তাদের এই দাবি না মানা হলে তাদের যে অবরোধ কর্মসূচি সেটি কিন্তু চলবে। জ্যোতি। তারেক, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত জানানোর জন্য।